ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহকে ওইভাবে বের করে নিয়ে আসবেন যেইভাবে কোনো ভিজা কাপড়ের ভিতরে অথবা তুলার ভিতরে একটা লোহার বাঁকা ফলা আটকে গেলে তাকে টেনে বের করে নিয়ে আসার সময় ছিঁড়ে বের হয়ে আসে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিঁড়ে ওই লোহার ফলার সাথে বের হয়ে আসে, সেইভাবে মালাকুল মাউত তার শরীরের ভেতর থেকে তার রূহকে টেনে ছিঁড়ে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলছেন তার শরীরের শিরা উপশিরাগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ওই পাপিষ্ঠ ব্যক্তিকে ফেরেশতারা সামনে দিক থেকে পিটাবে, পিছন দিক থেকে পিটাবে, পিটিয়ে পিটিয়ে ওর রূহটাকে তার শরীর থেকে বের করে নিয়ে আসবে। ফায়াখুযুহা, অতঃপর মালাকুল মাউত তার রূহটাকে গ্রহণ করবেন। ফালাম ইয়াদউহু ফি ইয়াদিহি তারাফাতা আইন, কিন্তু যে সমস্ত ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলিকে দেখে ওই রূহ পালিয়ে যাচ্ছিল, বের হয়ে আসতে যাচ্ছিল না, ওই ফেরেশতারা যারা জাহান্নাম থেকে মাসুহ নামক অগ্নিপাত্র নিয়ে এসেছিল তারা মালাকুল মাউতের হাতে রূহকে তরফাতা আইন, চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় রাখবে না, দ্রুত নিয়ে ওই জাহান্নাম থেকে নিয়ে আসা কষ্টদায়ক আগুনের মাসুহ নামক পাত্রের ভিতরে ঢুকিয়ে দিবে। কিন্তু তার কোনো আহ্বানে শোনা হবে না। এই পাপিষ্ঠ ব্যক্তিকে কবরের মাঝে কিয়ামতের দিন পর্যন্ত শাস্তি দিতে থাকে।